আসসালামু আলাইকুম। জমে উঠেছে বিপিএল এর লড়াই। রংপুর রাইডার্স টানা জয়ে প্রথম দল হিসেবে নিশ্চিত প্লে অফ তাদের। ৮টা ম্যাচে ৮টাতেই তারা জিতেছে। তাদেরকে কিন্তু এখনো কেউ হারাতে পারেনি। সুতরাং ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ১ নম্বর পজিশনে আছে। এখন বাকি যে ৩টি স্পট আছে সেইটার জন্য কিন্তু জমজমাট লড়াই চলছে। আর তাতে যুক্ত আছে বাকি যে ৬টা দল সেই ৬টা দলই তলায় থাকা সিলেট স্ট্রাইকার্স কিংবা ঢাকা ক্যাপিটালস। তারা যেমন দুইটাতে জিতেছে, তাদেরকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা আসলে প্লে অফের পাল্লাই নেই, কিন্তু কাগজে কলমে ঠিকই টিকে আছে তারা। তেমনই শীর্ষ স্থানে থাকা চিটাগাং কিংস বা ফরচুন বরিশালও একেবারে নিশ্চিত নয় কিন্তু প্লে অফের জন্য। বিপিএল এ সব দলই অন্তত করে 7টা ম্যাচ খেলে ফেলেছে। 9টা খেলেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। দল দুটো পয়েন্ট তালিকায় কিন্তু আছে 6 এবং 5 নাম্বার পজিশনে। সবার শেষে থাকা সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ বাকি আছে 4টা। খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল খেলে ফেলেছে 7টা করে ম্যাচ। শীর্ষে থাকা রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস খেলেছে 8টা ম্যাচ। প্লে অফের দৌড়ে এখন পর্যন্ত সব থেকে বেশি ভালোভাবে টিকে আছে কিন্তু চিটাগাং এবং বরিশাল। তারা যথাক্রমে 2 এবং 3 নাম্বার পজিশন দখল করে আছে। নিজেদের বাকি ম্যাচগুলোর থেকে অন্ততপক্ষে 2টা করে ম্যাচ জিতলে এই দুটা দলেরই কিন্তু প্লে অফ পাকা হয়ে যাবে। বন্দরনগরী চিটাগাং কিংবা চিটাগাং কিংসের বাকি ম্যাচের প্রতিপক্ষ কিছুটা কিন্তু কঠিনও। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ছাড়াও সন 8 দল খেলবে দুর্বার রাজশাহী আর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। অন্যদিকে ফরচুন বরিশালের বাকি আছে 5টা ম্যাচ, সেখান থেকে মাত্র 2টাতে জিতলেই তাদের প্লে অফ নিশ্চিত হবে। তাদের প্রতিপক্ষ দুর্বল ঢাকা, সিলেট, চিটাগাং এবং খুলনা। এর মধ্যে খুলনার বিপক্ষেই তাদের 2টো ম্যাচ বাকি আছে। সুতরাং এই পর্যন্ত যে আলোচনা হলো তাতে করে কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফরচুন বরিশাল প্লে অফ নিশ্চিতভাবেই খেলবে। খুলনা টাইগার্সের 7 ম্যাচে 3টাতে জয় নিয়ে তারা কিন্তু চতুর্থ স্থানে আছে। এখন প্লে অফ নিশ্চিত করার জন্য বাকি 5 ম্যাচের অন্তত 3টাতে তাদেরকে অবশ্যই জিততে হবে। তাদের প্রতিপক্ষ বরিশাল, সিলেট, রংপুর এবং ঢাকা। চিটাগাং এবং বরিশালের পর সব থেকে উজ্জ্বল সম্ভাবনা কিন্তু তাদেরই। বাকি 3 দল দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস, এদের সামনে নিজেদের সবগুলো ম্যাচ জয় ছাড়া আর কোনো কিছু ভাববার অবকাশ নেই। অর্থাৎ সিলেট, চিটাগাং, সিলেট, ঢাকা এবং রাজশাহী এদের যে ম্যাচগুলো বাকি আছে এর ভেতরে যদি একটা ম্যাচও তারা হারে তাহলে কিন্তু আর প্লে অফ খেলার সুযোগ তাদের নেই। কাগজে কলমে যতটুকু আছে সেটাও আর থাকছে না। এদের মাঝে রাজশাহীর প্রতিপক্ষ কিন্তু বেশ কিছুটা কঠিন। শেষ 3 ম্যাচের 2টাই তারা খেলবে অপরাজেয় রংপুর রাইডার্সের বিপক্ষে। সুতরাং তাদের জন্য প্লে অফ নিশ্চিত করা সত্যিই কঠিন। যেখানে এখন পর্যন্ত রংপুর অপরাজেয় আছে সেখানে এই রংপুরকে 2বার হারানো এটা দিবা স্বপ্ন ছাড়া আর কি। ঢাকা এবং সিলেট 2 দলেরই প্লে অফের দৌড়ে মরিয়া হয়ে থাকবে খুলনার বিপক্ষে জেতার জন্য। সব মিলে লিগ পর্বের শেষ অংশ বেশ শক্ত হয়ে গেল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিপিএল কিন্তু পাচ্ছে রংপুর ছাড়া, যেখানে বাকি 6টা দলই কিন্তু লড়বে প্লে অফের 3 স্পটের জন্য। এখন আসলে কোন দলগুলো যে মানে কোন 3 দল যে প্লে অফে সেটআপ হবে সেটা এখনো বলা যাচ্ছে না। আরো 3-4টা ম্যাচ গেলে তখন কিন্তু পরিষ্কারভাবে বলা যাবে। তবে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে 1 নম্বর পজিশনে অবশ্যই রংপুর রাইডার্স, এরপর ফরচুন বরিশাল এবং চিটাগাং। এই 3টা দল অলরেডি এক পা দিয়ে রেখেছে, প্লে অফে তারা নিশ্চিতভাবেই যাচ্ছে। এখন বাকি আরেকটা যেই দল সেই দলটার জন্য কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা কোনটা চাচ্ছেন, কোন 4 দল প্লে অফে খেললে আপনাদের ভালো লাগবে কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।